এই যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমুলি ওয়া আনা জিবিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। আল্লাহ, কখনো কি মনে হয় না কে এত সুন্দর চোখ বানালো, শরীর বানালো, কে বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়ে রেখেছে, কার ইশারায় তুফান হয়, ঝড় হয়, কার ইশারায় আমার নিঃশ্বাস চলছে? সেই আল্লাহকে দেখবো, কখনো শখ যায় না? রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়। অনেকে নামাজ লোক দেখিও পড়ে না, পড়ে না, এই হুজুর আছে তো না পড়লে হয়। অনেক সময় ছেলের হয়তো বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে হাজী সাহেবের বাড়িতে, বিআই সাহেব আছে, হাজী সাহেবের সামনে নামাজটা না পড়লে হয়, কি ভাববে? চটু পড়ি, এ আল্লাহর জন্য লোক দেয়, ও আমাদের কি দাম নেই, ও কিচ্ছু দাম নেই, ও জিরো ফল। তাহলে এখানে কিন্তু একটা রাস্তা আছে, দান লোক দেখানো রাস্তা একটা হতে পারে। সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? শুধু নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়েছে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে ওই যে সারাদিনও না খেয়ে আছে, ওটা শুধুমাত্র আমাকে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি, খুশির খবর একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন, এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে, ডাক্তার বলেছে রাখলে হবে না। বেহুদা ডাক্তারের কাছে গেলে তো বলবি রাখা যাবে না, কি কোন বেহুদা ডাক্তারের কাছে যদি জানো তো বলবি রোজা রাখলে তোমার চলবে না। পৃথিবীর বিখ্যাত ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পৃথিবী বিখ্যাত, এখনো ক্যান্সারের প্রকৃত সমস্যা সমাধান হয়নি ভাই, এখনো হয়নি। যে কিমো মারে ওটা সমাধান নয়, ওটা জোর করে কিছু একটা সমাধান পাওয়া গেছে ক্যান্সারের। কি সমাধান? শুকিয়ে থাকতে হবে কতক্ষণ? 15 থেকে 16 ঘন্টা। 1400 বছর আগে মোস্তফা জানে রহমত বলে গেছে, বছরে একবার 14 থেকে 15, 16 ঘন্টা তোমরা আল্লাহর জন্য কিছু খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা বলতে পারছে না, রোজা বললে তো একটা ধর্মের হয়ে যায় না। সত্য কথা বলতে খারাপ লাগছে। এই যে করোনা গেল, মেডিকেল কি বলেছিল? ভালো করে মুখ ধোবে, হাত ধোবে, নাক ধোবে, পা ধোবে। আরে বল না উজু করলেই হবে, ওটা বলবে না, ওটা বলা যাবে না। 1400-1500 বছর আগে মোস্তফা জানে রহমত বললেন তোমরা উজু করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5 বার উজু করবেন, সমস্ত ভাইরাস থেকে তোমরা সমাধান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো কি? উজু চলে গেলেই উজু করে নেয়। এমনি সময় তো তারা উজু হালে থাকে, আপনারাও থাকবেন, মা বোনেরা থাকবেন, কি লাভ? যতক্ষণ উজু হালে থাকবেন ততক্ষণ আপনার সাথে দুটো ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উজু চলে যাবে আবার উজু করে নিতে, আবার ফেরেশতা থাকবে। ওই অবস্থায় কেউ যদি মারা যায় সে শহীদের দরজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব শহীদ বেহিসাব জান্নাত যাবে আশা করবেন না। কিন্তু রোজার মাস সামনে আসছে, কবে? রোববার তো, এই তো নাকি? কষ্ট রাখেন তো নাকি?
আপনারা খোঁজ রাখবেন আপনাদের নেতা কোথায় ধরা পড়ছে, কোথায় কাকে পিটছে, কোথায় কার, এইসব খোঁজ আপনাদের খুব ভালো আছে। আরে ওটা রাখা দরকার দুনিয়াদারির জন্য, কিন্তু আপনাকে তো এটাও রাখতে হবে, ঠিক না বেটি? তা রোজা কবে থেকে আমি বললাম বলে? তারপর তারাবির নামাজ পড়বেন, তাই তো নাকি? বল তারাবিটা হয়নি কেন? রোজা খুলে হাও মাও হাও মাও করে খেয়েছি, খাওয়ার পরে আর হুজুর উঠা যায়নি। আহা, আল্লাহ খাওয়ায়। বুকে হাত দিয়ে বলুন, আমি তো দেখেছি ভাই, সারা বছর আমার আল্লামায় খাওয়াইনি বলবো না, খাবার সময় দেয় না। আল্লামায় যে গরিব করেছে বা খাবার নেই আমি ওটা বলবো না। আম্মা বিনেমাতি রব্বিকা বাদ দিস, আমার ওসিলাই কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি খায়, আল্লাহ খাওয়ায় আমার ওসিলাই। কিন্তু আমাকে আমার আল্লাহ দিয়েছে, কিন্তু খাবার সময় দেয়নি, সুযোগ দেয়নি। কিছু বুঝাতে পারলাম? সময় নেই তো খাবো কি? কিন্তু রোজার মাসে দেখেছি আল্লাহু আকবার, এত খাওয়া খাওয়ায় আল্লাহ, লড়া যায়নি। কিন্তু অত খাওয়া ঠিক নয়, বিপদ হয়ে যাবে। সারাদিন না খেয়ে আর প্রথম চান্সে একটাই এই পর্যন্ত, ও তো পেটও বলবে হঠাৎ করে কি হলো বল দেখি, শেষকালে ব্রেক ফেল হয়ে যাবে, ডিসব্যালেন্স, স্টক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিছু ক্ষতি যাবে। রয়ে রয়ে দিতে হবে, হপান করতে দিলে হয়? ধরে বসে খাবে। আর খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাতে রাসূল। খেজুর আর পানি, প্রথম খেজুর দিলেন, রোজার নিয়ত করলেন, কথা বুঝে আসছে? নিয়ত বলে বিসমিল্লাহ বলে খেজুরটা দিলেন, দিয়ে পানিটা দিলেন, এটা হলো সুন্নাতে রাসূল। নবী খেজুরকে খুব পছন্দ করতেন। আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে না, খেজুর মুসলমানদের নয়। খেজুর হলো সেই মহান স্রষ্টার সৃষ্টি, যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য। খেজুর সবাই খাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। শরীরের রক্ত তৈরি করে, খুন তৈরি করে। পেটে যদি কারো আলসার থাকে, ওই খেজুর খাবেন প্রতিদিন সকালে কমসে কম 7 পিস করে, দেখবেন আপনার কয়েক মাসের মধ্যে পেটের আলসার রোগ ভালো হয়ে যাবে। গ্যাসের যাদের সমস্যা আছে, প্রতিদিন সকালে উঠে প্রথম হালকা কুসুম পানি, তারপরেই খেজুর 7 পিস খাবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে। যাদের রক্তের সমস্যা আছে, রক্ত কম হয়, তা বলি আমাদের দেশে যেসব খেজুর খেলে আরো রোগ বেড়ে যাবে। তাহলে পাবেন কোথা? সেও এক কথায় পাওয়া যায়। কলকাতায় মেচুয়া যে বাজার আছে, সব পাওয়া যায়। চেষ্টা করলে, আরে হয়নি এমন কি আছে? চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায়, তো খেজুর পাওয়া যাবে না? চেষ্টা করতে পাওয়া যায়। কলকাতায় মেচুয়া যে বাজার আছে, সব পাওয়া যায়। চেষ্টা করলে, আরে হয়নি এমন কি আছে? চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায়, তো খেজুর পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যাকে কেউ দেখেনি তিনাকেও পাওয়া যায় চেষ্টা করলে। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় ওটা অ্যাকচুয়ালি আরব দুনিয়া থেকে বা ওই দিন থেকে যে খেজুরগুলো আসে, ওই খেজুরগুলো সেই ক্ষমতাটা থাকে। আমাদের দেশে যেগুলো আছে, এগুলো সেই পাওয়ারফুল নয়। তারপরেও যে একেবারে বেকার তাও বলছি না। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। তাহলে রোজা রাখতে হবে, কি গো, রাখো তো নাকি? তবে গ্রাম এলাকার লোক তো রাখে, এমনি তো গরিব, সব শুকিয়ে শুকিয়ে থাকা অভ্যেস, ওই জন্য রোজা রাখা সহজ। গ্রামের লোকেরা রোজা রাখে, শহরের লোকেদের যত বিরামে হয়। আমার অনেকের বাপ মা আছে, হারে ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে। ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামি করছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবাল্য খাওয়ার পরে ছোট বাচ্চাদের রোজা রাখা শরীয়তের হুকুম নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27-এর রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে। পানি খাবি, কথা বুঝে আসছে? ওকে খাওয়াতে গেলেও খাবে না, শখ। এটা একটা রক্তের তাসির ভাই।
ভালো রক্তর গুণ এইটা একটা, মানে ছেলেরা রাখে, দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে, তা বলো বেশি রাখাবেন না, রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন। হ্যাঁ, একটা দুটো রাখলো, 7 বছর 8 বছর বয়স থেকে 9 বছর বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7 8 বছর বয়সে যদি সব রাখতে যায় ক্ষতি হয়ে যাবে। বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7 8 বছর বয়সে যদি সব রাখতে যায় ক্ষতি হয়ে যাবে, ছোট ছোট বাচ্চা তো ক্ষতি হয়ে যাবে। তবে আজকাল যা সময় এসে গেছে সবার কিছু হয়নি এখন আর, সব পাকা রু, এ রু তো কাঁচা রু নয়, আজকের তো তৈরি নয়, সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে, এসেছে এখন তৈরিতে একসাথে সব রু পেকে গেছে। দেখছেন না ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পারছেন, ওর থেকে ভারী এই নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো ভাইরা আমার, এই রোজা রাখবেন। রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি, একটা হলো ইফতার করা, আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে দেখুন ঘাটছে, খাই নাই, পেটের খিদে, শুধু আজানের অপেক্ষায় আছে। আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কাল রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয়। শুরু করলে ইফতার, তবে মনে রাখবেন হালাল পয়সায় ইফতার করতে হবে। আবার আজকাল তো সব রোজার কি ইফতার কি ইফতার পার্টি বেরিয়েছে, পার্টি, ওখানে যাওয়া চলবে না, হারাম ওটা একদম, ওটা ইসলামকে মিটাবার প্ল্যান, শয়তানদের কাজ ওটা। যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান। শুনছেন না? এই কথা শুনছেন তো নাকি? ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিল করতে পারেন, ইফতার পার্টি নয়। ইফতার পার্টি যারা করে ওগুলো হলো শয়তানের চালা। আমার রোজাকে নিয়ে ওরা খেলা করে, নাটক করে, হারাম পয়সায় ইফতার দেয়। বেরোজাদার গুলো বসে বসে গপ গপ করে খায়, হারাম খোর গুলো, দেখেছেন না? ওতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিলে আলেমরা থাকে, ইমামরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, রোজাদাররা থাকে, সেখানে ওয়াজ হয়, কোরআনের কথা হয়, রোজার আলোচনা, ইফতারের আলোচনা হয়, লাস্টে দোয়া হয়, কোরআন নিয়ে হয়, ঠিক না বেটি? সেখানে যাবেন, একসাথে বসে সবাই খাবেন, খুশির কথা তো, আনন্দের কথা। কথা বুঝে আসছে? আজকাল অনেক রকম চক্রান্ত চলছে, হালাল পয়সা। আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না, যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি দল করি, জানেন তো? এটা আমার সংগঠন, এটা রাজনীতির দল না, এটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের অনেক ছেলে আছে, অনেক ইউনিট আছে, তারা খুব চাপাচাপি করে। আমি বলে দিই, ভাই ইফতার কিন্তু তোদের পয়সা খাবো না। এবার তারা অনেকে কষ্ট পায়, হুজুর আমার মেন, আমি জানি তোর ভালো টাকা, আমি তোকে হারামের টাকা বলছি, কিন্তু সাবধান, সতর্ক, সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবো আর পরের পয়সা ইফতার করবো, ও না হবে। তাদের চিনি গুলে শুধু শরবত খাবো, তাও ভালো, নিজের পয়সায় খাবো। তোমরাও এটা করো আমার ভাইরা। আমি কাউকে সন্দেহ করতে বলছি না, কাউকে সন্দেহ করতে, ভাই তোরও পয়সা হালাল, কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে, আমি তাতেই খুশি। আমার আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে তাতে আমি খুশি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমাকে ফল খাওয়াইনে, আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনে, নানা রকম মুসাম্মি বেদানা টেদানা দেয়নি, তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয়, আমি তাতেই খুশি। কারণ এটা তো আমার নয়, এটা তো আমার আল্লাহ, তিনি তো সৃষ্টি করেছে। আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে, আমি অতটুকুতে ইফতার করব। কি ভাই, রাজি তো নাকি? এটা মনে রাখবেন, কেন অনেক রকম চক্রান্ত ছয়। তবে এই বছর আমি দাওয়াত দেবো, কথা বুঝে আসছে? কিছু কিছু জায়গায় সবাই যারা সংগঠনের ছেলেরা আছে, আলোচনা হবে বলে রমজান মাসে দাওয়াত দেবো। হুজুরের পয়সাটা একটু খাস বাবা, চিন্তা নেই, আমার বুক ফাটানো, গলা ফাটানো, চিল্লানো পয়সা বাপ, কথা একদম আমি সিকিউরিটি দিচ্ছি। আমার ওপর একটু বিশ্বাস রাখতে হবে নাকি? না ওটাও বাদ, একটু বিশ্বাস আছে তো নাকি? এটুকু তো বিশ্বাস রাখো, কারণ নবী বলেছেন আমার কোরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় তোমাদের দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তোমরাই যে পয়সা আমায় দাও, তোমরাই দাও, তোমাদেরই টাকা, পারিশ্রম করি, বুক ফাটাই, সেই জন্য পারিশ্রম দাও তোমরা, নজরানা নয়।
নাজরানা হলো খুশি করে মুসাফা করে বা কিছু গিফট, কেউ সবজি নিয়ে যে দেয়, হুজুর আমার জমির হয়েছে, কেউ আরো অনেক কিছু, সব বলছি নি মাইকে, মুরগি নিয়ে যে দেখি দিচ্ছি, কি হয়েছে হুজুর আপনার জন্য পুষেছিল, আপনি তো খান নে, নিয়ে এসে দিয়েছে, আপনি জবাই করে খাবেন। কথা হয়েছে একজন নিজে দেয়, ওটা হচ্ছে নজরানা। ওই নজরানা দিয়া সুন্নাত, লিয়াও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আর এই যে জলসা করে যেটা লিয়া হয়, এটা হলো পারিশ্রমিক। আমি এতক্ষণ সময় রাস্তাঘাট নিয়ে এত কষ্ট করব আর করব, আমাকে এর পারিশ্রম দিতে হবে, কথা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই পারিশ্রমটা তোমরাই দাও, আবার ঘুরিয়ে তোমাদের ঘরেই দেওয়া হয়। জুম্মায় জুম্মায়, রবিবারে, 3 দিন ইসালে সাহাবে, অনেক ইসাল সাহাবে তোমরাই তো যাও আল্লাহ কারে, সব তোমাদের ঘরেই আবার বার করে দেওয়া হয়। তো যাক আসে, রোজা রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমারা বোনেরা, রোজার মাসে রোজা রাখবেন। রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাশর কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আমারা বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে, যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এইরকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি, আল্লাহ পাকেরা কারা, যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নাফসি নাফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, ইরা খাইনে, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, ইরা খাইনে। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। এ আমার ফেরেশতারে, আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকে কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। তাহলে আশা রাখবো আমার ভাইরা, এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন। 2 নম্বর, হালাল দিয়ে ইনকাম দিয়ে ইফতার করবেন। 3 নম্বর কথা, রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। এখানে যত চাপ মারে, হেড অফিসটা তো গরম হয়। যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন, কোরআনকে পড়বেন। যদি পড়তে না পারেন, স্ত্রী পড়বে, শুনবেন, ও পড়ে যে নেকি পাবে, আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে একটু কোরআনকে আদর করে চুমু দেবেন, চোখে লাগাবেন, মাথার উপর রাখবেন, বুকে একটু চেপে ধরবেন। আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইমানদারদের জন্য শর্ত, ইমান না থাকলে পাবেন না মজা। যাদের ইমান আছে, ইমানটা কি জিনিস, কি গো? সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা ও আদব করার নাম ইমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি জানের থেকে কোন একটা জায়গায় আপনার জান চলে যেতে পারে, কিন্তু আল্লাহর জন্য আপনি জান দিয়া পছন্দ করবেন, আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এই রকম হলো ইমান, শুনছেন? তাই এই ইমান যাদের আছে, যদি কোনো রকম কষ্ট হয়, দুনিয়া থাকলে কষ্ট হয়তো নাকি, হয়তো কারোর সঙ্গে মতের মল হয়নি, বা স্বামী স্ত্রীর অমিল, মন কিছু একটা কথা কাটাকাটি হয়ে গেছে, মনে কষ্ট পেয়েছেন, বা কোনো ব্যবসায় লসের টেনশনে মাথা কষ্ট, বুকে ব্যথা হয়েছে,
ওই কিছু সময় কোরআনটাকে বুকে করে জড়িয়ে ধরে চেপে ধরে রাখবেন, দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরোবে, পুরো বুকটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটা অমুসলিম মানুষ, তাকে সবাই চেনে কম বেশি, আর আমাদের ইয়ং ছেলেরা তো আরো ভালো চেনে। তো আশা করছি এই লোকটাকে চিনে আমাদের ছেলেদের কোনো লাভ নেই, তথাপিও চেনে। ফিল্মের লোক, অমিতাভ বচ্চন না কি নাম, একটা পেপারে বেরিয়েছিল, সে মানসিক চিন্তার মধ্যে পড়েছিল। তার একটা মুসলিম বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল কোরআন পড়ো। কোরআন পড়তে যখন শুরু করলো, আস্তে 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 তার মানসিক চিন্তা থেকে সে বেরিয়ে গেল। সে ইমান আনে, তারপরেও যদি ফায়দা পায়, আপনি ইমানদার ফায়দা পাবেন না মানে? কোরআন যখন তেলাওয়াত করা হয় বা শোনা হয়, উভয়ের জন্যই বিশ্বের বিজ্ঞানীরা বলছে মানুষের যে নার্ভের সিস্টেম আছে, ওই নার্ভগুলোকে কোরআন তেলাওয়াত করলে আর শুনলে সবারই তো পড়া উচিত রে বাবা। আমি বুঝাতে চাইছি, কথা বুঝে আসছে? তাহলে একটা অমুসলিম সে ফায়দা পাচ্ছে, কিন্তু আমরা কত দূরে চলে গেছি। তো ভাইয়েরা আমার, তাহলে সেই রোজাদার যে ঘরে আল্লাহ আরশে আজিমে জান্নাতি খানা খাওয়াবে, শর্ত কি? ঈমান অবস্থায় রোজা রাখার, হালাল ইফতার করা। আর রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। আর এই একটা মাস আমাদের সঙ্গে আর আরব দুনিয়ার সঙ্গে পার্থক্য কি শুনুন। আরব দুনিয়া 1 মাস দান করে আর 11 মাস ইনকাম করে, আর আমাদের এলাকায় 11 মাস তো দান করেই না, করে না, চুরি করে, আর রোজার মাস এলে ডাকাতি করে। 100 টাকার ফলকে 200 টাকায় বিক্রি করে। কি আবার রোজার মাস এলেই মনে হয় করোনা চলে আসবে, আল্লাহ ভালো জানে। ফলের দাম এমনিতে তখন আগুন হয়ে যাবে, খাবি কি, হাত দিবার উপায় নেই তখন। আর দেখে চলে যা, রোজা ইফতারের সময় চোখ নিবি, ফলটা খুব ভালো ছিল, যা যা। সব প্ল্যান বাবা, আন বললি তো আমি খারাপ হয়ে যাব, দরকার নেই বাবা, যা পারো করো। কথা বুঝে আসছে? যা পারো করো না বাবা, আমাকে বলে কিচ্ছু লাভ নেই। কি কে কি হয়েছে? সবে বেড়াতে তা আমি কি করে বলবো? সবে বেড়াতে পার্টি হচ্ছে কি না হচ্ছে তোমরা জানো, আমি কি করে জানি? আমি জানি? আর না আমার কথা মানে মুসলমান, মানে না তো। যদি মানতো তাহলে আমার টুপি কেলে কেউ খেলা করতে পারতো না, টুপি সমেত সবলে নিতাম। বুঝার যদি হয় বুঝে লাও, কথা বুঝে আসছে না? নাই মানে না তো আমাকে, আমার কওমের মানুষ। যদি মানতো তাহলে সাহস হতো না আমার টুপি কেলে কেউ খেলা করবে। আমার কথা মানে নে, আমার কথা শোনে নে। আজ টুপিলে খেলা হচ্ছে, কাল কোরআন লে খেলা হবে, কাল বোরখা লে খেলা হচ্ছে, কাল নামাজ লে খেলা হবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি চিল্লেছিলাম, তো আমি চিল্লেছিলাম, এরা আমার সাথ দেয় না, আমি যতটুকু পেরেছি করেছি। আবার কি বাবা? তো যাক, আল্লাহ আমাদেরকে এখনো হেদায়েত করুক, বোঝার তৌফিক দিক, বলুন আমিন। তো ভাইরা আমার, তাহলে সামনে রোজার মাস আসছে, আর বিশেষ করে প্রত্যেকটা যুবককে আর বোনকে বলবো, এই রোজার মাসটা 1 মাস কোনো বন্ধু নয়, কোনো আত্মীয় নয়, কোনো ব্যবসা কারবার নয়, যতটুকু প্রয়োজন হালাল ইনকাম করার, সংসার ডেলি যারা খাটো খাটো, এই রোজার মাসটা দিন রাত পুরো 1টা মাস তোমরা আল্লাহর দাসত্ব বেশি বেশি করে করো, কোরআন বেশি করে পড়ো, নামাজের মধ্যে বেশি করে দাঁড়াও, নফল নামাজ পড়ো, কিবলামুখী হয়ে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আবার পড়ে যাও, আবার পড়ে যাও, নামাজ পড়েই যাও, পড়েই যাও। কেন? আল্লাহ রসুল বললেন যে রোজার মাস পেলো আর নিজেকে জান্নাতি বানাতে পারলো না, সে বড় হতভাগ্য। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, জীবনের গুনাহ মাফ করে জান্নাতি খাতায় নাম তোলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন নারে দিবেন, নারে দিবেন। অতএব বাপ ভাইদেরকে বললাম, বিশেষ করে আমার ভাইগুলোকে আর বোনগুলোকে বললাম, এইটুকু ভাইয়ের কথা রেখো, রোজার মাসটুকু বেশি বেশি ইবাদত করো। আর যা চাইবা চাও, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা লাগবে সব বলো আল্লাহকে। বিয়ে শাদী যদি না হয়, সুন্দর বিবাহ করবে, সুন্দর মেয়ে দরকার, তাও বলো আল্লাহকে, কোনো পাপ নয়। কথা বুঝে আসছে? কিন্তু তুমি তোমার স্ত্রীকে বিবাহর পরে আল্লাহ সুন্দর মিলাবে, তারপরে যেন আবার শয়তানি করবে না, তারপর জুলুম করবে না, আর অন্য নারীর দিকে খারাপ নজরে তাকাবে। আমার কথাই খারাপ লিখছে,
এ তো শরিয়াতের কথা বলছি, কথা বুঝে আসছে। আর সবকিছুর সাথে সাথে দুটো দোয়া আমার পক্ষ থেকে একটু চাইবেন। একটা হলো আল্লাহ যেন আমাকে ইজ্জতের সঙ্গে যতদিন বাঁচিয়ে রাখবে আপনাদের ঘরে নিয়ে দুনিয়া আখেরাতে একসাথে যেন থাকতে পারি, আর আল্লাহ যেন আমাকে নলেজ সিরিটা করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে, মনে থাকবে রোজার মাসে। আর একটা দোয়া, সেটা আমার ছোট ভাইয়ের জন্য। অনেক ছুটোছুটি করছে, একটা মানুষ, তোমরা দিয়েছো একটা, কি করব বলো? এই একটা নিয়ে যতটুকু পাচ্ছি করছি। তোমরা যদি 10-12টা দিতে তাহলে গিয়ে ডাইরেক্ট টুপি খুলে নিত। একটা কি করবে, কত জায়গায় যাবে? তো এই একটা দিয়েছে আল্লাহ যেন এই এক থেকে একদিন এমন একটা জায়গায় বসায় সর্বধর্মের মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা যেন আল্লাহ ওর হাতে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এই দুটো দোয়া, একটা আমার পক্ষ থেকে, একটা আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে, করবেন তো? আমার উপরে ভালোবাসা আছে তো? একটু হাত তুলে দেখান না, আলহামদুলিল্লাহ। হাত না বাদ। আর আমার ছোট ভাইয়ের উপরে রাগ নাকি? ওকেও ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, মনে রাখবেন, এরপরও যদি আপনার নীতি যদি মনে হয় আমি অন্য কাউকে ভালো লাগে সাপোর্ট করি, করুন, কিন্তু খবরদার ওকে ছেড়ে দেবেন না। কেন হলো তোমার নবীর খানদানের ছেলে, ওদের পা ধরেই জান্নাত যেতে হবে। বা ও যতই মুফতি মাওলানা চিল্লাক, তুমি শুনে রেখে দাও আমার কথা। মিশকাত শরীফ বাবুল মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রয়াত, এ আমার উম্মতেরা, আমি মুহাম্মদকে যারা মানো, নবী বলছে আমার খানদানের বাচ্চা ঝান্ডার তলায় দাঁড়াবি তোরা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তাই আমি ধর্মীয় বিষয়টা দেখছি, মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল নলেজ সিটি করা, এইসবগুলো আমি দেখছি। আর তোমাদেরকে বুঝিয়েছিলাম, যথেষ্ট তোমরা বুঝেছো। আল্লাহ পাক একটা ফল দিয়েছে, ও রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবাটা ও করছে। আমার দোয়া ওর উপরে আছে, ওর সাথে যারা থাকবে তাদের উপরেও দোয়া আছে। কিন্তু আমি জলসা মাহফিল, ধর্মীয় জলসা, মসজিদ মাদ্রাসা, 49টা মাদ্রাসা চালাই আমরা, সেগুলো দেখতে হবে তো ভাই। তারপরে নলেজ সিটিটা করছি, অত সময় দিতে হবে। তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? আপনারা আমার সঙ্গে যতদিন মিশছেন কি দেখেছেন? আমি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? আমি যা কিছু বললাম বা আগামীতেও যতদিন যা করেছি এতদিন, কোন কাজ আপনাদের কি কষ্ট দিয়েছে? আপনাদের কারো ক্ষতি করেছে আমি মনে হচ্ছে? মানুষ, বাপ বা ভাই বা আপনজন তার পরিবারকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে, কাজ করতে গিয়ে অনেক কিছু হয়, ঠিক না বেটি? কিন্তু উদ্দেশ্য কি, ভালো না খারাপ? জোরে বলুন। আজ আপনারা কি বুঝছেন? আব্বাস সিদ্দিকী যা কিছু করেছে, কোনো কাজ কি ভুল করেছে? আজ হাড়ে হাড়ে অনেকে বুঝতে পারছেন না, আগামীতে আরো বুঝবেন, কিন্তু উপায় আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, উপায় আছে, উপায় আছে। এখন যে কথা বলছি সেটা হলো এটাই, ন্যায়ের জন্যে, সত্যের জন্যে, মানবতার জন্যে, মানব বন্ধনের জন্যে, মাতৃভূমির জন্যে, মহান স্রষ্টা আল্লাহকে খুশি করার জন্য আমি আপনাদের ঘরে পাশে পেতে চাই। আমার লক্ষ্য দুটো, রাসূলের দ্বীনের হিফাজত, নিজে নবীর দ্বীনকে মানবো, অপরকে মানাবো, নবীর দ্বীনের উপরে কোনো সন্ত্রাসী হামলার প্রতিরোধ, এবং আল্লাহর সৃষ্টি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের অসহায় মানুষকে সাহায্য করা, চেষ্টা করা। এই দুই কাজ ভালো কাজ না খারাপ কাজ? এই দুই কাজে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যম দিয়ে আমি এতদিন করে আসছি, আগামীতেও করব। আপনাদের ঘরে এতদিন পাশে পেয়েছি, আগামীতেও পাবো তো? আল্লাহকে সাক্ষী রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে সাথ দিতে তারা রাজি আছেন? হাত তুলুন। এই যে হাতগুলো তুললেন, এই হাতগুলো সত্য না মিথ্যা? আপনার আপনি খানদানে রসুলের সামনে সাপোর্ট করলেন, হাত তুললেন, আপনার বলছি যে আপনার সাথে আছি। কিসের জন্য? ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য,
মাতৃভূমির জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, এক কথায় দুটো জিনিস, ইসলামের হেফাজত ও আল্লাহর সৃষ্টি মানুষ জাতি, সে মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, কারোর উপরে জুলুম হলে সেই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করব মজলুমের পাশে দাঁড়িয়ে। এই দুই কারণে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে দাঁড়াতে রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের ঘরে বলি, সেটা হলো এটাই, আপনাদের সবাই কাছে আমার দাবি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংগঠন, এই সংগঠনে আপনি নাম নথিভুক্ত করুন। ওই নামে নথিভুক্ত করুন। যদি পারেন, সব মানুষের সমান সাহস থাকে নাকি ভাই? এই সাহসিকতা থাকে, প্রকাশ্য করুন, কাজ করুন গ্রামে গ্রামে। আর যদি বলেন না, তাহলে কমসে কম আমি জানবো, আপনি জানবেন, আর আল্লাহ জানবেন, নামটা জুড়ে রাখো। আগামী দিন অবশ্যই কাজে লাগবে, দুনিয়া আখিরাত উভয় জায়গায় কাজে লাগবে। বলুন ইনশাআল্লাহ। বাকিটা যখন নথিভুক্ত হবেন সবকিছু বলা হবে। একটা শেষ কথা, নলেজ দিতে হবে ইনশাআল্লাহ। বলুন, লোহা কাটতে গেলে কি লাগে? মুক্তির ফতোয়া কাটতে গেলে কি লাগে? অন্য মুক্তি লাগে, ঠিক না বেটি? পীরের তরিকাতে সবকটা ঠিক আছে না ভুল আছে, কি লাগবে? অন্য তরিকাতের পীর লাগবে, ঠিক না বেটি? তাহলে লোহা কাটতে লোহা লাগে, মুক্তির ফতোয়া কাটতে মুক্তি লাগে, যেটা করতে গেলে সেটা লাগে। তাহলে কলমের জবাব দিতে গেলে কি লাগে? কলম লাগে, ঠিক না বেটি? শিক্ষার লিখার জবাব লিখাতে লাগে, ঠিক না বেটি? বুকে হাত দিয়ে একটা পেপারের নাম বলুন, যে পেপারটা নিরপেক্ষ ভাবে মুসলিমদের হয়ে সুখে দুঃখের কথা তুলে ধরে। আছে? এই আমাদের আছে? নাই। তা আমি অনেক বড় স্বপ্ন নিয়ে চেষ্টা করেছি, একটা পত্রিকা আমাদের দরকার আছে না নাই? সেই পত্রিকাটা ধর্মীয় শিক্ষাটাও থাকবে, ধর্মীয় শিক্ষার ব্যাপারও থাকবে এবং দুনিয়ার ব্যাপারও থাকবে। দিন দুনিয়া দুটো দরকার, ঠিক না বেটি? অতএব সমাজের কথাও থাকবে, দেশের কথাও থাকবে, ধর্মীয় কথা থাকবে। পত্রিকাটার নাম হলো রিসালাত। অনেক আগে বার করেছিলাম, লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে বার করেছি। বলুন, এই পত্রিকাটা বার করবো না রুখে দেবো? কেন? কলমের জবাব কলম দিতে হয়। একটা পত্রিকা যদি আমার ধর্ম, আমার ইসলাম বা আমার সমাজ বা আমার নিরীহ মানুষের বিষয়ে কিছু ভুল লেগে, তার জবাবকে দিতে গেলে আমাকেও কলম দিয়ে লিখতে হবে, ঠিক না বেটি? তার জন্য আপনাদের ঘরে বলবো, এই রিসালাত পত্রিকাটাকে আমি একা তো বাঁচাতে পারবো না। আজকে 10,000 ছাপানো হচ্ছে, কালকে 20,000, 25,000, 30,000, একদিন 1 লাখ ছাপাতে হবে, তবে তো এটা চলবে। 1 লাখ ছাপিয়ে কি করবো? নিজেই পড়বো নাকি? লিখতে হবে আপনাদের ঘরে, ঠিক না বেটি? তাহলে আজ আপনাদের কাছে আমি প্রথমে নিয়ে এসেছি, এখন আপনাদের কাছে দেবে। আপনারা প্রত্যেকে একটা করে রিসালাত পত্রিকা নেবেন, কিন্তু একটা তো 5টা টাকা। 5টা টাকা তো খুচরো বার করা কষ্ট, এজন্য দুটো করে নেবেন। 10টা টাকা রেডি করে রাখেন, একটা নিজের জন্য নেবেন, নিজেরটা নিয়ে যে নিজের মা বোনকে অবশ্যই পড়াবেন, আর একটা আপনার পক্ষ থেকে এই রিসালাত পত্রিকা, এই পত্রিকাটাকে বাঁচাবার জন্য আপনার গ্রামের এমন একটা ব্যক্তির কাছে পৌঁছাবেন, যে লোকটা পড়ার পরে যেন তার রিসালাত পত্রিকার একটা চাহিদা আসে, সে যেন নেয়। শুনতে পেয়েছেন? এবার বলুন, এই পত্রিকাটা বাঁচাবার দরকার আছে না নাই? বাঁচাতে গেলে কি করতে হবে? আপনাদের নিতে হবে, ঠিক না বেটি? আজ আমি প্রচারের জন্য নিয়ে আসছি, কাল আপনাদের ঘরে বাৎসরিক সদস্য হতে হবে, যে বছরে মাসে মাসে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এখন মাসে মাসে বেরোচ্ছে এটা, তারপরে সপ্তাহে বেরোবে, তারপরে ডেলি বেরোবে। যত সদস্য বাড়বে পেপারের দাম কমবে, ঠিক না বেটি? এখন কম ছাপানো হচ্ছে, তাই খরচটা বেশি হয়ে যাচ্ছে। আপনারা কোনো জিনিস ছাপান তো নাকি? ধরুন 5,000 কিছু ছাপান, 10,000 কিছু ছাপান, আর 1 লাখ ছাপান, খরচটা কমে না কমে না? কমে। তাহলে সেই জায়গায় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে এই পেপারটার একটা বাৎসরিক সদস্য হওয়ার। কিভাবে হবেন? আপনাদের এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইউনিট আছে ওদের সঙ্গে যোগাযোগ করবেন। বাৎসরিক যখন সদস্য হবেন, প্রতি মাসে আপনার বাড়িতে চলে আসবে। আর বাৎসরিক সদস্য কত? 50 টাকা মাত্র।
প্রতি মাসে মাসে আসবে, এটা দরকার আছে না নাই? এই পত্রিকাটা বার করেছি, চেষ্টা করেছি আপনাদের সাথ দিতে হবে তো নাকি? তাহলে আমরা দিনের কথা এবং আমাদের উপরে কেউ মিথ্যা ইলজাম লাগালে সেই কথার খণ্ডন করা, এবং আপনাদের এলাকায় কোনো সমস্যা হলো কেউ খবর দিচ্ছে না, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই খবরটা ছাপবো, পরের মাসে বেরোবে। আজ মাসে মাসে যে কোনো জিনিস যখন বেরোয় তখন ছোট হয়েই বেরোয় ভাই, তারপরে একদিন বড় হয়, আস্তে আস্তে শক্তিশালী হয়, ঠিক না বেটি? তাহলে আশা রাখতে পারি তো এই গাছটাকে আপনাদের বাঁচাতে হবে, এই রিসালাত পত্রিকাটাকে। ভেতরে যাও, প্রত্যেকে 10টা করে টাকা দিয়ে 2টো করে নেবেন, একটা নিজের জন্য, নিজেরটা নিজে পড়বেন, নিজের মা বোনদেরকে পড়াবেন, যাতে চাহিদা হয় মাসে মাসে নেবেন আপনারা। দ্বিতীয় হলো কি, একটা আপনার পক্ষ থেকে গিফট কাউকে করবেন, যাতে করে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন থেকে বার করানো হয়েছে এই পত্রিকাটা। কথা বুঝে আসছে? অতএব আজ মাসে মাসে বেরোচ্ছে, কাল যত লোক বাড়বে নিবার, আস্তে আস্তে সপ্তাহ থেকে যাবে সেটা ডেলি। আশা রাখছি এটা আমাদের বাঁচানো দরকার, ঠিক না বেটি? কেন আমাদের হয়ে কোনো পত্রিকা নাই, নিরপেক্ষ কথা আমাদের হয়ে বলবে, শুধু আমাদের খুঁতগুলোকে দেখানো হয়, ঠিক না বেটি? খুঁতগুলোকে দেখানো হয়, হাকিকাতে যেটা ঘটলো সেটাকে চেপেই দিল, দিয়ে উল্টোটা দেখাচ্ছে, ওইটাই পড়ে সব ভুল বুঝে আছে। তোর একটা সত্য খবর যদি আবার প্রকাশ হয়, তখন দেখবে ভাববে 10 বার, ভুল ছাপার আগে যে আবার বিরোধী একটা বেরোবে। মুখে সবকিছু বলা যায় না ভাই, কিছু কলমের জবাব কলমেই দিতে হয়। এগুলো পার করার জন্য বড় বড় শিক্ষিত পণ্ডিত লোকেরা তারা বার করছে, তারা জবাব দেবে। দেন যারা যারা নেবে নিয়ে নেন, আর বাকি বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার সেটা ক্লাসে তেলাওয়াত করেন। আমাদের ঘরের ছেলেরা বা আমার রাজ্যের ছেলেরা রাজ্যে কাজ কাম নেই বলে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, যে বিভিন্ন বিপদে মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছে, অনেক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেককে আবার বাঙালি হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, অনেককে আবার মুসলমান হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, অনেকে আবার থাকা খাওয়ার ঠিক মতো সুযোগ সুবিধা না পাওয়ার জন্য রোগে মারা যাচ্ছে, রাজ্যে কাজ না থাকার জন্যে। আল্লাহ আমার ভাইদের রুজির ব্যবস্থা করে দেন। শুনলাম এই গ্রামেরও নাকি একটা ছেলে আল্লাহর হাওয়ালায় কাজে গিয়েছিলেন, বেকার হয়ে গেছে এখানকার। আল্লাহ তাদের আখেরাত ভালো করুন। পেটের জ্বালায় গেছে, কি করবে? আর আপনারা তো ভাই আমাদের কি বলবো, বহুত আফসোস হয়, যখনই মনে পড়ে না আফসোস হয় যে একবার আমাকে বিশ্বাস করলি না, কোথায় ফাসেক ফাজেল বেহুদা কাফের দাঁড়িয়ে মোতা ফাসেক গুলোকে বিশ্বাস করে ফেললি। হ্যাঁ, কি বললো আমার সম্বন্ধে সেটা মেনে নিলি, একবার আমার কথা বিশ্বাস হলো না। যাক দেখো যেটা ভালো লাগে কর, কি বলবো আর? আমাদের দোয়া চাওয়া ছাড়া আর কি আছে? দোয়া করে কি করবো? বাপ তেলাওয়াত করেন। এই ভেতরে ঢোক না রে বাবু, তাড়াতাড়ি দাও, ছেলে বেশি লাগাই না কেন? কিন্তু এইটা একবার নিয়ে রেখে দিলে হবে না বাপ, তাহলে পত্রিকাটাই বার করতে পারবো না। পার মাসে মাসে লিবার জন্য আপনাকে আগ্রহ হতে হবে। কি গো, আমার সাথ দেবেন তো? কি হলো? আচ্ছা, সাথ দেবেন তো ভাইরা? পত্রিকাটা বাঁচাবেন তো? লিলে বাঁচবে, লিলে বাঁচবে। এখন যারা এই পত্রিকাটা বার করছে, উল্টো দিকে দেখবেন খবর টবর অ্যাড দিবা সব উল্টো দিকে অ্যাড দিবার জায়গা আছে, খবর পাঠাবার ব্যবস্থা আছে, তারা সব ফ্রি কাজ করছে। এখন 1 বছর ফ্রিতে করে দেবে বলেছে, কিন্তু তাদের ঘরে তো মাইনে দিতে হবে আমাকে, ঠিক না বেটি? এখন শুধু এই খরচটা নেওয়া হচ্ছে, যেটা ছাপতে লেগেছে, অল্প ছাপা হচ্ছে তাই 5 টাকা খরচ হচ্ছে, কিন্তু এটা যখন বেশি লোক নেবে ছাপার খরচটা কমে যাবে। বুঝতে পারছি তো? এটা নেবেন, এটা বাঁচান। কারণ আমাদের পত্রিকা নাই, আমাদের হয়ে কথা বলার কোনো কাগজ নাই, আর এটা 1 মাস নিয়ে রেখে দিলে হবে না। এর জন্য আপনাকে ওই আমার যে গ্রামে গ্রামে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি আছে ওদের সঙ্গে যোগাযোগ করবেন, করে পার মাসে মাসে আপনার বাড়িতে চলে আসবে, যে আপনি বাৎসরিক সদস্য হয়ে যান, চলে আসবে। আর বা যদি মাসে মাসে এলেন
যদি আপনারা সদস্য হয়ে যান, নাম নথিভুক্ত হয়ে আপনার মাসে মাসে চলে আসবে, বা ওর পিছনে নম্বর আছে, নম্বরও যোগাযোগ করবেন। এখন একটা আসন 1,28,500, 1,28,500 কি 3 খতম 12 পাড়া, হ্যাঁ সেটা কলেমা শরীফ লেখেন তো। 1,28,500 কলেমা শরীফ, 3,12,000 পাড়া, 3 খতম 12 পাড়া, 500 দরুদ শরীফ সাবরেসানির উদ্দেশ্যে তেলাওয়াত করেছে। এখন শেষ কথা, এই মাহফিলটা হলো, আমি আসলাম, কিছু কথা বললাম, কে কে বেজার হলেন? যদি কেউ বেজার হন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তবে যা কিছু বলেছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, আপনাদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, তাই বাঁচাবার জন্য বলেছি। অপরাধ করেছি কি গো? অপরাধ করেছি, এরপরও আমার অনেক ক্ষতি করতে চাইছে অনেকে। কেন? আপনাদের ঘরে যারা লুটতে চায় তাদের কাছ থেকে আপনাদের ঘরে বাঁচাচ্ছি, তাই ছিনিয়ে নিচ্ছি, তাই তারা আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী এতটুকু বিশ্বাস করি, সারা পৃথিবী এক জায়গায় হয়েও আমার কিচ্ছু করতে পারবে না। আমার সেটা হবে যেটা আমার আল্লাহ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, কথা শেষ। এখন এই মাহফিলটা পরের বছর হবে না হবে না? কি গো বলবে তো? বড্ড বেশি বলে ফেলেছি নাকি? কষ্ট হয়ে গেছে? আমি নাই এলাম রে বাবা, তা বলে মাহফিল করবেন না? মাহফিলটা হবে তো? পকেটে একটু হাত দেন, যার যা খুশি মাহফিলের জন্য শরীক হন, কেউ উঠবেন না। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন, কেউ উঠবেন না। কই কমিটির ছেলেরা কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। আর পেপার যদি কেউ লিবার থাকে নিয়ে নাও। কই কমিটির ছেলেরা কই? রুমালটা নিয়ে ভেতরে যাবে তো? সকলে পড়ুন আমার সাথে, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে পড়বেন পেপারগুলো, শুনছেন তো? অনেক ইসলামিক জ্ঞানও পাবেন। কিছু শিখতে গেলেও পয়সা লাগে তো নাকি? তো অনেক ইসলামিক জ্ঞানও পাবেন। দ্বিতীয় নম্বর কথা, অবশ্যই মা বোনদেরকে পড়াবেন। 3 নম্বর কথা, এই গাছটাকে বাঁচাবেন। এটুকু আমার আপনাদের কাছে আশা। কথা বুঝে আসছে? এই পত্রিকাটাকে বাঁচাবেন, কারণ এই পত্রিকাটা আগামী দিন আপনাদের হয়ে কলম ধরবে। কথা বুঝে আসছে? বাঁচাবেন পত্রিকাটাকে। শুনছেন তো সবাই? এই বাঁচতে গেলে কি নিতে হবে? আজ মাসে মাসে, কাল সপ্তাহে সপ্তাহে, যেদিন ডেলি হয়ে যাবে দেখবেন 2-2.5 টাকা হয়তো পড়বে ডেলি। আসুন, তখন আরো বেশি বেশি পাতাতে দেশ বিদেশের সব খবরও থাকবে, কিছু ধর্মীয় শিক্ষা থাকবে। অনেক পত্রিকায় ধর্মের কথা ভুল লেখে, ভুল বক্তব্য দেয়। আমি নিজের চোখে দেখেছি। আমি সেই কলমের, সেই পত্রিকা, সেই পেপারের নাম বলে আমি পেপারটাকে হাইলাইট করতে চাই না। কথা বুঝে আসছে? ভুল পর্যন্ত লেখে। তার জবাব এই পত্রিকা দেবে, পত্রিকার জবাব পত্রিকা দেবে। নিয়ম এটা ভাই, এটা নিয়ম। মানুষের কথা মানুষের কথা বলবে। কি সুন্দর হাওয়া চলছে। আল্লাহু আকবার। চাঁদা দিচ্ছেন বলে হাওয়াটা শুরু হলো নাকি আল্লাহই ভালো জানে। কারণ ভালো কাজ করছেন আপনারা এই মুহূর্তে, নেকির কাজ করছেন। পয়সা দিচ্ছেন, নেকি কিনছেন না কেনেন নে? নেকি কিনছেন আপনারা, ঠিক না বেঠিক? একটু মহব্বতের তাকবীর হবে, নারে তাকবীর। আরে উচ্চ আওয়াজে নারে দিবে। যখন কোন সন্ত্রাসী হামলা হবে, জালিমের জুলুম হবে, কোন বালা মুসিবত গ্রামে আসবে, এই তাকবীরটা দেবেন সবাই এক হয়ে। মোরে মোরে আজান দেবেন বা এই তাকবীর দেবেন, উচ্চ আওয়াজে নারে দিবেন, নারে দিবেন।
আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আমার নবী পাকের উম্মত উম্মতি গো, আমার নবী পাকের উম্মত উম্মতি গো, মহান রব্বুল আলামিনের বান্দা বান্দি গো, নারে দিবেন দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত আল জামাত। মাশাআল্লাহ। জলসার জন্য, জলসা কমিটি যারা নিয়ে নাও জলসার জন্য আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমার রোজা, কোরআন তেলাওয়াত করবেন, বাপ মার খেদমত করবেন। বাপ, কিছু ইসলামিক কথা লেখা আছে তো পেপারগুলো বিয়াদবি না হয় একটু খেয়াল রাখবেন। ইসলামিক কথা আছে, পায়ে টায়ে না লাগে, কোথায় ফেলে দেবেন না, গুনাহ হবে। কারণ এর থেকে আপনারা ইসলামটাকেও শিখছেন ঘরে বসে বসে, আপনাদের বাচ্চা মেয়েরা সবাই শিখবে। মোটা মোটা বই কিনে পড়া সম্ভব নয়, কথা বুঝছেন না? কোথায় কি আছে আপনি খুঁজে পাবেন কি করে? আমরা ঠিক তা থেকে বার করে একটু একটু করে এক একদিন এক একটা বিষয়, আমারও কোথায় কি করছি না করছি এবং দেশের কি হচ্ছে না হচ্ছে সামান্য সামান্য একটু একটু কথা সব দিয়ে আপনাদের কাছে পৌঁছাবো। আপনাদেরও কোনো খবর থাকলে আর থাকলে ওই উল্টো পিঠে দেখবেন অ্যাড দিবার ব্যাপার আছে, কলম আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপরে ইমেল আছে, সব পাঠাবেন, ফোন করে জেনে নেবেন, সব করে দেবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। দরুদ শরীফ আল্লাহুম্মা। কালেকশন গুলো দিয়ে যাচ্ছে তো জলসার জন্য তো? হ্যাঁ ঠিক আছে, নিলাম। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলোকে নিয়ে, আমার আম্মা গুলোকে নিয়ে, ভাই গুলোকে নিয়ে, বোন গুলোকে নিয়ে, বাচ্চা গুলোকে নিয়ে অনেক কথা বললাম। সব গরমে কত কষ্ট করে ধৈর্য ধরে বসেছিল। আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়া দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। কিয়ামতের দিন এদেরকে আরশে আজিমের ছায়া দেবেন আল্লাহ। হালকা বয়সে আমার ভাইরা হয়তো লেবাসে ঠিক নেই, কিন্তু তোমার নবীকে তো ভালোবাসে, তোমাকে ভালোবাসে। আল্লাহ এদেরকে একদিন তুমি নামাজি, মুত্তাকি, পরহেজগার তোমার করে নেবে আল্লাহ। এদেরকে সব ভালো করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। ভাইয়েরা অনেক দান করেছে, মায়েরা দান করেছে, বোনেরা দান করেছে। আল্লাহ যে যা দান করেছে কবুল করে নেন আল্লাহ। রহমত করে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর থেকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুর থেকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ এতক্ষণ ধরে যা কিছু বলালেন বললাম, আমার আব্বা আম্মা ভাই বোন গুলো মাহফিলে বসেছিল। আল্লাহ অনেক কষ্ট করেছিল এই গরমে রোদে। আল্লাহ এখন আপনার কাছে হাত পেতেছি আমরা, আমাদের প্রত্যেকের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা চলে গেছেন। আল্লাহ প্রতিটা কবরবাসী ঈমানদার মাত্র কবরকে বেহেশতের বাগান বানিয়ে আল্লাহ পাক আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী যারা হায়াতে আছে, বেঁচে আছে, সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ করুন, নসিবকে বড় রাখুন। ছেলে পুলে, মা বাপ, স্বামী স্ত্রী মিলে মিশে প্রতিটা সংসারে শান্তি দিন।
অভাবকে দূর করে দিন, রুজিতে বরকত দিন, কিসমতকে খুলে দিয়ে দূর করে দিন আল্লাহ। যারা বিমারি আছে বিমারকে শিফা করে দিন আল্লাহ। বিশেষ করে আমার মা বোনেরা, নারীরা বড় লাজুক হয়, বড় দুর্বল কমজোর হয় আল্লাহ, আমার মা বোনেদের সংসারে শান্তি দেন। যেসব বোনেরা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দেন। সময় হলে নেক পাত্র জোড়া মিলিয়ে দেবে, স্বামী স্ত্রী মিলেমিশে খুশিতে থাকা তৌফিক দেবেন আল্লাহ তাআলা। আমার যেসব মা বোনেদের সংসারে অশান্তি আল্লাহ সেই সকল সংসারে শান্তি দেন। খাস করে আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দুয়ারে কাউকে হাত পাতাবেন না আল্লাহ। আমার আব্বা আম্মা ভাই বোন গুলোর জন্য দোয়া চাই আল্লাহ। এরা আমার ভাইয়ের মতো বোনের মতো আল্লাহ, আমার মায়ের মতো বাপের মতো, এরা আমাকে ভালোবাসে আল্লাহ। নবীর খানদানের ছেলে দোয়া চায়। দুনিয়ায় যারা আমার সাথে থাকবে পরকালে একসাথে আমাদেরকে জান্নাত নসিব করে দেবে আল্লাহ। দয়া করে যে যা আশা নিয়ে আপনি যে আশাকে কবুল করে নিন আল্লাহ। ও রব্বি আল্লাহ দয়াময় আরো দোয়া চাই আমার ছোট ভাইয়ের জন্য আল্লাহ। তুমি ওর জান মালকে সুস্থ রেখো, হিফাজত করো, ভালো রেখো, দিন ইসলামের ওপরে রেখো, ভুল রাস্তা থেকে হিফাজত করো, লোভ লালসা খারাপ কাজ থেকে হিফাজতে রেখো। মানুষের জন্য কাজ করতে নেমেছে আল্লাহ, দেশের জন্য কাজ করতে নেমেছে, তাই দেশ ও সর্বধর্মের গরিব মানুষের জন্য আল্লাহ তুমি আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতা দান করবে আল্লাহ। আমার জন্য দোয়া করি, যতদিন বাঁচিয়ে রাখবেন, দিন ইসলামের উপরে রাখবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। মরণের আগে নলের স্ত্রীটাকে কবুল করে নেন আল্লাহ, করার তৌফিক দিন আল্লাহ। দুনিয়ায় গরিব গুলোর জন্য কথা বলার তৌফিক দেবেন, দিন ইসলামের খেদমত করার তৌফিক দেবেন। সর্বধর্মের মানুষের উপরে জুলুম যখন কারোর উপরে হয় আমার দিলে কষ্ট হয় আল্লাহ, তাই তাদের জন্য কথা বলি, এই বলার ক্ষমতা সাহস আমাকে আরো দেবে আল্লাহ। এই কাজে যারা আমার সাথ দেবে বলে হাত তুলেছে দুনিয়ায় একসাথে রাখবেন, পরকালে আমার মা বাপ ভাই বোন সকলকে একসাথে জান্নাত নসিব করে দেবে।